আন্দোলনকারীরা ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে নিতেন বস্তা বস্তা টাকা। জেলা এসপি হিসেবে পদায়নে ৩ কোটি, মেট্রোপলিটন কমিশনার পদে ৫ কোটি, ফায়ার সার্ভিসে চাকরির জন্য নিতেন ১২ লাখ টাকা। এভাবে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে ঘুষ হিসেবে আদায় করা হতো বিপুল পরিমাণ অর্থ। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে ঝুঁকি এড়াতে সেসব টাকা পাচার করতেন দেশের বাইরে। ক্ষমতার অপব্যবহার আর ঘুষের মাধ্যমে সরকারি পদে দুর্নীতির জাল বিস্তৃত করার এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে। বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের পুরনো হলেও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি কেউই। তবে এবার আর যেন শেষ রক্ষা হলো না। দুদকের জালে ধরা পড়তে যাচ্ছেন সাবেক এ মন্ত্রী। এটা কোটা আন্দোলন হয়েছিল এবং 2018-তে তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে কোটা বিলুপ্ত ঘোষণা করেছিলেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। অভিযোগের ভিত্তিতে দুদকের তালিকায় রয়েছে সাবেক মন্ত্রী সহ তার সাথে জড়িত আরও 9 কর্মকর্তার নাম। জানা গেছে মন্ত্রী তার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি দপ্তর থেকে ঘুষের টাকা নেওয়ার জন্য তৈরি করেছিলেন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। পুলিশের পদায়ন থেকে শুরু করে ফায়ার সার্ভিসের নিয়োগ সব ক্ষেত্রেই রয়েছে টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ। 2022 সালের 30 জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। 5 কোটি টাকার বিনিময়ে তাকে পদায়ন করা হয় বলে অভিযোগ পেয়েছে দুদক। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো মন্ত্রী কামালের বাসায়। দুদকের অভিযোগ অনুসারে জেলায় পুলিশ সুপার নিয়োগে 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত এবং পদায়নে 1 থেকে 3 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো। এই টাকার লেনদেন ছিল সরাসরি মন্ত্রীর বাসায়। এসব কাজের মূল হোতা ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ ও দুর্নীতির নিয়ন্ত্রণ ছিল তার হাতেই। এই চক্রের আশীর্বাদ ছাড়া পুলিশের কারো কোনো জেলায় বা কোনো গুরুত্বপূর্ণ পদে পদায়ন সম্ভব ছিল না। এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসিও নিতে হলেও প্রতি সংস্থা থেকে 80 লাখ থেকে 1 কোটি টাকা দিতে হতো মন্ত্রীকে। 2018 সালে উত্তরা এলাকার একটি উন্নয়ন সংস্থা যখন এনওসি নিতে যায় তখন তাদের ফাইল মাসের পর মাস আটকে রাখা হয়। শেষে নির্বাচনের আগে মন্ত্রীকে 85 লাখ টাকা দিতে বাধ্য হয় সেই সংস্থা। এখানেই শেষ নয়, ফায়ার সার্ভিসে নিয়োগের ক্ষেত্রেও মন্ত্রীর দপ্তর থেকে নির্দিষ্ট তালিকা পাঠানো হতো এবং সেই অনুযায়ী নিয়োগ দিতে বাধ্য করা হতো। অভিযোগ রয়েছে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে জনপ্রতি নেওয়া হয়েছে 8 থেকে 12 লাখ টাকা। এসব ঘুষের টাকায় আসাদুজ্জামান খান কামাল কক্সবাজারে মেরিন ড্রাইভে 5 স্টার হোটেল নির্মাণের জন্য ক্রয় করেছেন 30 বিঘা জমি। ঢাকায় রয়েছে একাধিক বাড়ি ও গাড়ি। এসব সম্পদ করেছেন তার ছেলে জ্যোতির নামে। তবে শুধু নিয়োগ, পদোন্নতি, বদলিতেই নয়, আলোচিত মানি লন্ডারিং মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে এই সিন্ডিকেট কোটি কোটি টাকা গ্রহণ করে বলে অভিযোগ রয়েছে। এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর গত 5 আগস্ট থেকে পলাতক রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি কোথায় আত্মগোপন করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাকে ধরতে অব্যাহত রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান। এরই মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলাও হয়েছে। কানিস ফাতেমা শিমু, RTV।